আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটা শুরু করতেছিলাম আমার ভাগ্নার বিয়ে থেকে। বিয়েতে সেভাবে কোনো অনুষ্ঠান করা হয় নাই বড় করে, এমনিতেই আমরা যা পরিবারের যে কয়জন আছে বাসার আশেপাশে আশেপাশে বলতে আমাদের ফ্যামিলির যারা আছে তারাই, শুধু ফুপা ফুপু চাচাতো ভাই বোনেরা এরকম, তা বাইরের সেভাবে কেউ না। তো যাই হোক, আসলে কোনো অনুষ্ঠানে আমাদের পরিবারটা অনেক বড়। আমার 3টা ফুপু, আর আমার এটা ছোট ফুপু, আর ছোট ফুপা মাংস কাটতেছে, আর আমার 6টা চাচা। আর আমরা সবাই একসাথে যখন হই তখন একটা বিয়ে বাড়িতে যত মানুষ না হয়, আমরা একাই তার চেয়ে বেশি হয়ে যাই। তো সবাই মিলে আমরা, আমার ফুবু কে আমরা বিটি বলে ডাকি। বিটি আমাকে বলতেছিল যে মা তুই বসে এই যে ডাউলের জন্য ছোট ছোট করে কলিজাগুলো কেটে দে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কেটে দিতেছি। পরে আমার ফুপা কত সুন্দর মেয়ে মানুষের মতো সুন্দর করে কাটতেছে, তো আমরা একসাথে কাটতেছিলাম। আর কি বলবো, প্রচুর বৃষ্টি একটা না হচ্ছিল, একটু কমতেছিল। তো আল্লাহ রহমতে বৃষ্টিটা থামছে গত বিয়ের আগের দিন থেকে, এখন পর্যন্ত আসতেছিল না। রান্নাবান্না শেষ, এক ও বিয়ের মানুষ সহ কিছু মানুষ হয়তো বা এক ব্যাচ এক ব্যাচের খাওয়া শেষ, দ্বিতীয় ব্যাচ যখন বসছে তখন থেকে এত বৃষ্টি। এই ঘরটা নতুন করতেছে, ওই যে ছেলেটাকে দেখতেছেন ওই ভাগ্নের বিয়ে হলো, ওই ঘরে খেতে দিয়েছিল। বাইরে তো প্রচুর বৃষ্টি, আর ওই প্যান্ডেলের কাজ না যে বৃষ্টি আটকানো, তো তারপরে ওখানে খেতে দিয়েছিল। এখানে আবার রান্নার জন্য হেসেল খোঁড়া হচ্ছে। তো প্রচুর ভেজা, মাটি জ্বলতেছিল না প্রথম দিকে, তারপর আবার হয়ে গেছে। তো যাই হোক, বেশি আনন্দই লাগে যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়। আমাদের ঈদের মধ্যে সবার সাথে দেখা হয়, সচরাচর আমাদের সবার সাথে দেখা হয় না, সবাই ফাঁকে থাকে। ঈদে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হই, আমার চাচাতো ভাই বোনেরা আমরা মিলে যখন এক জায়গায় হয় অনেক মজা হয়। তার মধ্যে আমার অনেক কষ্টের একটা সময় আছে যে আমার আপা মারা গেছে, ওই নার্গিস আপা, ওই আপার ছেলের মেঝে ছেলের বিয়ে হলো। সবাই দোয়া করবেন ওদের জন্য, আমার আপাদের জন্য, যেন ওনারা ভালো থাকে, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।